সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এসব বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, অনেকগুলো মন্ত্রণালয়ের সদস্যরাই তো সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সাথে। কি কি বিষয়ে আসলে আলোচনা হলো, কি জানতে পারলেন? শাফাত, আপনাকে ধন্যবাদ। মূলত আজকে প্রধানমন্ত্রীর দুটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এর একটি সকাল 10টায়, যেটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু তার সঙ্গে হয়েছে, এবং অপরটি 10:30টায় ছিল, যেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী খলিলুর রহমান তার সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও 10টায় যেই সৌজন্য সাক্ষাৎটি ছিল দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে, সেটি সেই সৌজন্য সাক্ষাৎটি হওয়ার পর মন্ত্রী অর্থাৎ আসাদুল হাবিব দুলু তিনি বেরিয়ে আসেন ঠিক 11টার দিকে, এবং এসে যখন আমাদের সঙ্গে কথা বলেন, তিনি জানালেন যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের 6 মাসের যে কর্মকাণ্ড কেমন হবে, কী ধরনের পরিকল্পনা, সে বিষয়গুলোই মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এবং প্রাথমিকভাবে তিনি যেটি বলেছেন যে সম্প্রতি যেই ভূমিকম্পগুলো হয়ে গেল, পরপর বেশ কিছু ভূমিকম্প হয়েছে, তো সেই জায়গা থেকে এটিকে অতি সতর্কতামূলক জায়গা থেকে বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এবং সে অনুযায়ী তিনি কিছু পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন। যেমন তিনি বলেছেন যে 1 লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে, যারা এ ধরনের দুর্যোগ পরিস্থিতি হলে সেখানে যেন তাৎক্ষণিকভাবে এই স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারে, সে বিষয়ে একটা নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি কিছু খেলার মাঠ ও স্কুলকে চিহ্নিত করার কথা বলেছেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে যাতে এই স্কুল এবং খেলার মাঠগুলো ব্যবহার করা যায়। আর এর পাশাপাশি তিনি আরেকটি তথ্য জানিয়েছেন যে এটি আজকে প্রাথমিক আলোচনা, সেই আলোচনা শেষে আগামী 11 মার্চ আবারও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসবে, এবং সেখানে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। এর পরের বৈঠকটি 10:30 হওয়ার কথা থাকলেও সেটি আসলে কখন শুরু হয়েছে আমাদের ঠিক জানা নেই। তবে বৈঠকটি ছিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। এটিও মূলত সৌজন্য সাক্ষাৎ। তবে আমরা যেটি ধারণা করছি যে আমরা ইতিমধ্যে জেনেছি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে যে হামলা হয়েছে, সেই হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য, বলা যায় যে পুরো বিশ্বে একটি অস্থিতিশীলতা তৈরি হয়েছে। সেই অস্থিতিশীলতার ধাক্কা কিন্তু বাংলাদেশেও এসে লেগেছে। কারণ আমরা জানি যে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা হয়েছে, যে হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে যে তেল, ক্রুড অয়েলগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি হয়, সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এটির প্রভাব বাংলাদেশেও এসে লেগেছে, যার কারণে বাংলাদেশে এর যে প্রভাবটি পড়তে পারে, এর পাশাপাশি বাংলাদেশের অসংখ্য নাগরিক যারা মধ্যপ্রাচ্যে বসবাস করে, তাদের সেখানে কি অবস্থা, সেখানে জরুরি অবস্থায় কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এই বিষয়গুলোই মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগের দিন পররাষ্ট্রমন্ত্রী তিনি তার মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক করেন। সেই বৈঠকের মাধ্যমে যেটি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে, বিশেষ করে যে ফ্লাইটগুলো বাংলাদেশে বাতিল হয়েছে, সেই যাত্রীদের সুবিধা বিবেচনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, পাশাপাশি মধ্যপ্রাচ্যে যারা বাংলাদেশিরা আছেন সেখানে আসলে জরুরি পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ বাংলাদেশ দূতাবাসগুলো নিতে পারে, সেই বিষয়ে একটি দিক নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং এই বিষয়গুলো ধরেই আসলে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছেন বলে মনে করা হচ্ছে। তিনি এখনও প্রধানমন্ত্রীর অফিস থেকে বের হননি, তবে তিনি বের হলে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে সেখানে বিস্তারিত কী কী বিষয়ে আলোচনা হলো। আর এর পাশাপাশি সচিবালয়ে 12টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠক পরবর্তী সেখানেও সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তো মূলত সচিবালয় কেন্দ্রিক এই ইস্যুগুলো এখন পর্যন্ত ঘটেছে, এবং নিশ্চয়ই যে ব্রিফিংগুলো রয়েছে সেই ব্রিফিংগুলো হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো এবং পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। করে একটু জানতে চাই যে পররাষ্ট্রমন্ত্রীরও যেহেতু সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে,
ইরানের পরিস্থিতির ব্যাপারটিও আপনি যেমনটি জানাচ্ছিলেন। তারপর আমরা বিমানবন্দরে যে জিনিসটি দেখতে পেলাম যে অনেকগুলো ফ্লাইট মধ্যপ্রাচ্যগামী সেগুলো বন্ধ হয়ে গেছে। তো পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কি নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়া আছে যে এই সময় পরে তিনি বের হয়ে কোনো ব্রিফিং করবেন? এ ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? না, নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়া নেই। সকাল 10:30টায় মূলত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎটি। এখন বলা যায় যে প্রায় 12টার কাছাকাছি। তা আমরা এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হতে দেখিনি। তো নিশ্চয়ই তিনি বেরিয়ে আসলে এবং সাংবাদিকদের সঙ্গে যদি কথা বলেন, তো সেক্ষেত্রে আসলে সেখানে কি কি আলোচনা হয়েছে, কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে পারবো। কারণ এই বৈঠকটা বিশেষভাবে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসছেন। সৌজন্য সাক্ষাৎ হলেও মূলত সেই মন্ত্রণালয় তারা আসলে সরকার নির্ধারিত যে 180 দিনের একটা কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে, সেই 180 দিনে প্রত্যেকটি মন্ত্রণালয় কি কি কাজ করতে চায় সেই বিষয়গুলোই মূলত প্রধানমন্ত্রী জানছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। তো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও এর আগে এই বৈঠকটি হয়ে গেছে, কিন্তু আজকের বৈঠকটি মূলত বলাই যায় যে ইরান ইস্যুতেই মূলত যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়েই বিশদ আলোচনায় বসার কথা প্রধানমন্ত্রীর। তো সেই ক্ষেত্রে কি কি আলোচনা হলো সেই বিষয়টি নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী বেরিয়ে আসলে এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই মাহাদি, আপনার মাধ্যমে আমরা দর্শকদের সেটি জানাবো।